হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, আর এখন সকাল কটা বাজে বলো তো? 7:30। তো ঘুম থেকে উঠেছি প্রায় আধা ঘন্টা আগে। তো তারপরে ঘরদোর গুছিয়ে ঝেড়ে মুছেও নিয়েছি। আর তারপরে এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে ছাদে আসলাম মেলতে। আজকে বেশ ভালো রোদ দিয়েছে জানো তো। আর কদিন যা লাগাতার বৃষ্টি হলো, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে এগুলো না দুদিনকার জামা কাপড় জানো তো, যে মানে এখনও পর্যন্ত শুকায়নি, ভিজেই রয়েছে ঘরে। তবে মানে পুরোটা শুকিয়ে গেছে, অনেক মানে দুদিন ধরে আছে তো। তো ঘরের মধ্যে থেকে থেকে শুকিয়ে গেছে। তো ভাবলাম যে রোদ যখন উঠেছে তো রোদের তাপটা লাগুক, তাহলে আর কি মানে যে গন্ধটা থাকে সেটাও থাকবে না, আর একটু বেশ ভালো লাগবে। তো সেই কারণে বাইরে বের করে দিলাম। দেখো যত জামা কাপড় ছিল সব পুরো বেরিয়ে গেছে। আর এই যে দুদিন ধরে ঘরে বন্দি ছিল। তো যাই হোক, বেডশিটও চেঞ্জ করেছিলাম, চাদর, তারপরে তোমার বালিশের কভার সবটাই কেচেছি, আর সবটাই দুদিন ধরে ঘরের মধ্যে পড়েছিল। তো যাই হোক, রোদটা উঠতে দেখে বেশ ভালো লাগলো। তারপর কাজগুলো ঝটপট করে করে এই যে হচ্ছে তোমার জামা কাপড়গুলো তো দিয়ে আসলাম বাইরে বের করে। আর এখন নিজেও একটুখানি ফ্রেশ হয়ে নেব। প্রথমে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি, আর এখন চুলটাকে বেঁধে ভালো করে তারপরে মুখে একটুখানি সানস্ক্রিন লাগিয়ে যাব হচ্ছে রান্নাঘরে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করব প্রতিদিনের মতো আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। আর পুরোটা দেখার পর একটা লাইক তো ডেফিনেটলি করতে হবে, কারণ তোমাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো এখন এই যে রান্নাঘরে এসেছি, আর রান্নাঘরে এসেই প্রথমে কাবুলি ছোলা আর মটরটা আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন প্রেশারে বসিয়ে দিলাম। তো এখন প্রেশারে বসিয়ে আমি এই যে মেথি জলটাকেও খেয়ে নেব। তারপরে প্রেশারে সিটি পড়তে পড়তে ওইদিকে আমি আটাটাকে মেখে নেব। রুটি আর এটাই করব, ছোলা আর মটর আর আলু দিয়ে একটা ঘুগনি টাইপের তরকারি করব। তো সেটা দিয়ে রুটি খেয়ে নেবে আজকে। আজকে না ঘরে একটাও সবজি নেই জানো তো। জানি না দুপুরে আবার কি রান্না করব। তবে বিকেলের দিকে হয়তো বাজারে যেতে পারি। তবে এখন যে বাজারে যাব সেই সময়টুকু আমার কাছে নেই। আর তোমাদের দাদা ভাইয়েরও সময় নেই, কারণ ও এসে খেয়ে আবার ওই যে তোমার ডিউটিতে বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাক। আর আমরা তো গ্রামের মানুষ, আমাদের লাইফস্টাইলটা খুবই সিম্পল। আর সাধারণ ঘরের বউ, সাধারণ ঘরেরই মেয়ে ছিলাম, তো এখন সাধারণ ঘরের বউ হয়েছি। আর আমাদের গ্রামের জীবন খুবই একদম সাধারণ। তো সেটুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবেই কিন্তু আমাদের সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের জীবনটাকে চালানো করে চলেছি প্রতিনিয়ত। কোনো কিছু যদি ঘরে না থাকে, আমরা কিন্তু গ্রামের মেয়ে বউরা কিন্তু কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিতে পারি, যেটা যারা একেবারে প্রপার শহরে থাকে তারা কিন্তু আমরা পারবো না চাইলেও, তাই না? যেমন আজকে আমি এত কথা বলছি, তার একটাই কারণ, আজকে না ঘরে একটাও সবজি নেই জানো তো। সকালে এই যে মটরটা ছিল, তো সেটাই ভিজিয়ে রেখেছিলাম, তো সকালে এটা দিয়ে হয়ে গেল। কিন্তু দুপুরে কী রান্না করব সেটাই ভাবতে ভাবতে মাথায় মানে রুটি ভাজছিলাম আর চিন্তা করছিলাম যে কী রান্না করা যায় দুপুরে। তো চলো চিন্তা করতে করতে কী সলিউশন খুঁজে পেয়েছি সেটা তোমাদেরকে পরেই দেখাবো, যখন আমি রান্না করব। তো এদিকে দেখো বলতে বলতে আমার রুটিটা ভাজা হয়ে গেল। আর এখন এই যে তোমার ঘুগনিটাও তেলের উপর দিয়ে দিয়েছি। আর সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো চলো, তোমাদের দাদাভাই এসে খেয়ে চলে গেল। আমাদেরও সকালে জলখাবার হয়ে গেছে। তারপর অনেকটাই কাজ ছিল, সেগুলো গুছিয়ে এখন স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। তোমাদের সঙ্গে তো অনেক দিন ঠাকুর ঘরের ব্লগ শেয়ার করা হয় না, পুজো দেওয়ার ব্লগ মোটামুটিভাবে, কারণ সেভাবে মাঝখানে আমি পুজোই দিচ্ছিলাম না। তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। আর আজকে যখন ঠাকুর ঘরে এসেই পড়েছি, মানে আর কি পুজো দিচ্ছি, তখন তোমাদের সঙ্গে কি শেয়ার না করলে হয়? তো ডেফিনেটলি এই যে শেয়ার করতে বসে পড়েছি। আর মোটামুটি সবটাই গুছিয়ে নিয়েছি। তবে চলো আর কথা নয়, এবার পুজোটা দিয়ে নিই। পুজো প্রায় শেষের দিকে। এখন এই যে বাবা ভোলানাথের মাথায় জলটা ঢেলে নেব, তাহলেই পুজো কমপ্লিট, তাই না? আর আজকে না বাড়ির গাছের ফুল দিয়েই পুজো দিচ্ছি। আর বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দিতে কী যে শান্তি লাগে, আমরা যারা বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দিই তারাই জানি।
পুজো দিয়ে এখন চলে আসলাম দুপুরের রান্না বান্নায়। আর আজকে না সকালের রান্নার সঙ্গে দুপুরের রান্নাটা আর একই সাথে করে নিইনি, তো সেই কারণেই ভেবেছি যে আগে পুজো দেব, তারপরেই দুপুরের রান্না বান্না করব। কারণ আজকে তো সকালে স্নান করিনি, সকালে স্নান করে পুজো দিলে ব্যাপারটা একটা আলাদা থাকে। আর এই যে তোমাদেরকে বলছিলাম না যে দুপুরে কি রান্না করব, এই যে দেখো চিন্তা করতে করতে এই দিকে কী সলিউশন বের করেছি। এখানে মসুর ডাল ভিজতে দিয়েছিলাম, ডালটা বেটে নিয়েছি মিক্সিতে, আর আলু আর ওই যে শোলা কচু যে ডাঁটাগুলো হয় না, সেইটা যেটা আমাদের গ্রাম বাংলায় মানে গ্রামের দিকে সব সময় সব জায়গাতেই পাওয়া যায়, তো সেটা দিয়ে ডালের বড়া করে আজকে তরকারি করেছিলাম। আর এই হয়েছে কিন্তু আজকে দুপুরের লাঞ্চ মেনু, আর কিছু করিনি, কটা ভাজা বড়া রেখে দিয়েছিলাম আর কটা ঝোলে দিয়েছিলাম, ব্যাস। আর এখন হচ্ছে বিকেলবেলা প্রায় 5:30 মতো বাজে, দেখতেই পেলে। একটু রেস্ট করে এখন এই যে বিছানাটা গুছিয়ে নেব, আর ঘরটাও সুন্দর করে বিকেলে একবার যে গুছিয়ে নিই সেটাই। তো সকালে যেহেতু ঘরদোর গোছানো বা ঝাড়া মোছা কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই বিকেলে ঘরদোর গোছানোটাই অল্প একটুখানি শেয়ার করছি। আর এদিকে মামা আর তোমাদের দাদাভাই গেল বাইরে, গেল কামরাঙা আনতে, তো সেটাই ওরা এখন খাবে। আমাদের সামনে যে দেখতে পাও না যে একটা বড় বিল্ডিং রয়েছে, তো সেখানে না একটা কামরাঙার গাছ রয়েছে, আর সেখানে মানে প্রচুর পরিমাণে কামরাঙা ধরে ওই গাছটাতে। তো মানে আমরা যাই মাঝে মধ্যে ওখানে, আর কুলের সময় কুল ধরে, আবার প্রচুর পরিমাণে ফুলও রয়েছে। তো বিশেষ করে মাম্মাম তোর বাপির সঙ্গে যায়, তারপরে কামরাঙাগুলো মাঝে মধ্যে পেরে নিয়ে আসে, আর বাড়িতে একটু নুন লঙ্কা মাখিয়ে খায়। তবে মাম্মাম তো লঙ্কা খেতে পারে না, ও একটু নুন মাখিয়ে খেয়ে নেয়। তো বন্ধুরা এখন এই যে ঘরদোর ঝেড়ে গুছিয়ে নিলাম, তারপরে এখন এই যে মামামকে কমপ্ল্যানটা করে খাওয়াবো। কমপ্ল্যান করে খাইয়েই তারপরে সন্ধ্যাবাতি দেবো, আর সন্ধ্যাবাতি দেওয়ার পরেই খাবো হচ্ছে চা। চা খেয়ে তারপরে তো তোমাদের দাদাভাই আবার ডিউটিতে চলে যাবে, আর এর মধ্যে আমি এখন টিফিনটাকেও গুছিয়ে রাখবো। ঘরদোরটা গুছিয়ে নেওয়ার পরেই না আমি না রুটিটা ভেজে নিয়েছি, জানো তো, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রুটিটা ভেজে গ্যাসটা মুছে নিয়ে তারপরে এই হাতে মামামের কমপ্ল্যানটা রেডি করছি। তো যাই হোক, আর এখন কমপ্ল্যানটা রেডি করে রেখে টিফিনটাকেও গুছিয়ে রাখবো, আর তারপরে ওকে বাইরে আছে তো মামাম, তো তারপরে ওকে বাইরে বসে বসে খাইয়ে দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।